নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো জি5 এর নতুন ওয়েব সিরিজ ব্রাউনকে নিয়ে। ব্রাউন একটা কপ থ্রিলার, ইয়েস এগেন, মানে বলিউড ফ্র্যাটার্নিটিতে যত অ্যাক্টার্স আছে সবাই যতক্ষণ না একবার করে কপ প্লে করে নিচ্ছে ততক্ষণ এরা থামবে না। আমি সত্যিই কনফিউজ হয়ে গেছি যে কোনটা কোন সিরিজ। যে কোনো র্যান্ডম একটা অ্যাক্টরের নাম ভাবুন এবং গুগলে গিয়ে সার্চ করুন যে উনি কপ হিসেবে কোনো ওয়েব সিরিজে অ্যাক্টিং করেছেন কিনা, দেখবেন ঠিক পেয়ে যাবেন। মানে কপ প্লে করতে করতে এদের অ্যাক্টর ফুরিয়ে যাচ্ছে। ওই জন্য এখন ফসিলাইজ করিশ্মা কাপুরকে অবধি নিয়ে চলে এসছে। করিশ্মা কাপুর একজন যথেষ্ট রেসপেক্টেড অ্যাক্ট্রেস, উনি প্রচুর ফিল্মস করেছেন এবং কয়েকটা ভালো ভালো ফিল্মসও করেছেন। বাট সেই করিশ্মা কাপুর আর আজকের করিশ্মা কাপুরের মধ্যে অনেক পার্থক্য। এই সিরিজে করিশ্মা কাপুর ওয়াজ আ গোস্ট। ওনার পারফরমেন্স, বডি ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই ফিল্মের মধ্যে ছিল না। মনে হচ্ছিল উনি ওনার জোনে রয়েছেন এবং ফিল্মের মতো চলছে। কি বিচ্ছিরি ডায়লগ ডেলিভারি হয়ে গেছে ওনার। আমি বাংলা পোর্শনটা বলছি না, হিন্দিটা বলছি। উনি অল থ্রু আউট ডাবিং করেছেন এবং উনি যখন ডাবিং করছিলেন পরিষ্কার বোঝা যাচ্ছিল যে উনি মাইক্রোফোনের থেকে কখনো দূরে কখনো কাছে যাচ্ছেন। ওই জন্য ভলিউম ফ্লাকচুয়েট করছে এবং ওনার বাংলা প্রোনাউন্সিয়েশন ওটা আর গেলাম না, উনি অবাঙালি, আমি ছেড়ে দিলাম। বাট হ্যাঁ, অ্যাটলিস্ট ডাবিং করার সময় ওনার এটা খেয়াল রাখা উচিত ছিল যে উনি যেটা বলছেন এবং যেটা উনি অ্যাক্টিং করার সময় বলেছিলেন দুটো যেন সেম হয়, নাহলে মুখ নড়ছে একরকম এবং কথা বেরোচ্ছে পুরোই অন্যরকম। এবং এটা শুধু করিশ্মা কাপুরের ক্ষেত্রে হয়নি, প্রত্যেকটা অ্যাক্টরের ডাবিং এ প্রবলেম ছিল। এনারা যে প্যাচ ডাবিং করেছেন পুরো অন্য জিনিস বলছিলেন। আমাদের প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্ত, উনি তো একদম খাঁটি বাঙালি। ওনার বাংলা উচ্চারণে কি হলো, যে কটা বাঙালি অ্যাক্টিং করেছে খরাজ মুখোপাধ্যায় বাদ দিয়ে প্রত্যেকের বাংলার এরকম কেন অবস্থা? কেউ বাংলা বলতেই পারছে না। প্রত্যেককে দেখে মনে হচ্ছিল বলিউডের অডিশন দিতে গেছে। মানে ভাঙা বাংলা বললে পয়েন্টস পাবে তারা। বেশিরভাগ লোকেরই অ্যাক্টিং আমার ভালো লাগেনি। যেরকম বললাম, খরাজ মুখোপাধ্যায়, সূর্যা শর্মা, এদের দুজনকে এক্সেপশনালি ভালো লেগেছে। ইনফ্যাক্ট সূর্যা শর্মা কঙ্কনা সেন শর্মার সাথে সার্চেও ছিলেন। আমি ভেবেছিলাম এটা হয়তো উনি সেম ক্যারেক্টার প্লে করছে, বাট না, দে আর আনরিলেটেড। বাট নেভারদালেস দু জায়গায় উনি ভালো পারফর্ম করেছেন। মানে এই ধরনের কপের রোল ওনাকে খুব ভালো মানায়। অভিনয়ের দিক দিয়ে প্রত্যেকেই হাইলি ডিসঅ্যাপয়েন্ট করেছে। বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশনস প্রত্যেকে নিজের জোনে ছিল। করিশ্মা কাপুরের ক্যারেক্টার যেরকম সারাক্ষণ জয়েন্ট ফুঁকতে থাকে, মনে হচ্ছিল প্রত্যেকটা ক্যারেক্টারও জয়েন্টই ফোঁকে, কারোর কোনো ইন্টারেস্টই নেই, কোনো এফার্টই নেই। এবং এটা ভাবতেও খুবই খারাপ লাগলো, কারণ এই ডিরেক্টরই বানিয়েছিলেন ডেলি বেলি, যেটা আমি যে কতবার রিওয়াচ করেছি তা গুনে বলতে পারবো না। আই ফাইন্ড ইট টু বি ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ফিল্মস অফ বলিউড। সেই ডিরেক্টরের এই কাজ ভাবাই যায় না। 7খানা এপিসোড, প্রত্যেকটা এপিসোড অলমোস্ট 50 মিনিটস এর, রীতিমতো স্নুজ ফেস্ট। 30% স্টোরি, 70% ফিলার। প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি আছে এবং অ্যাবসলিউটলি আননেসেসারি। প্রত্যেকটা ব্যাক স্টোরি যদি আপনি বাদ দিয়ে দেন, প্রত্যেকটা ক্যারেক্টারের যে ট্রেটস দেখানো হয়েছে সেগুলোও যদি আপনি বাদ দিয়ে দেন, স্টোরিতে কিচ্ছু চেঞ্জ হবে না। মানে করিশ্মা কাপুর একজন অ্যালকোহলিক, এই অ্যাসপেক্টটা যদি আপনি বাদ দিয়ে দেন, সিরিজে কিচ্ছু চেঞ্জ হবে না। সূর্যা শর্মার যে ক্যারেক্টার, তার একটা ব্যাক স্টোরি রয়েছে, তার একটা ফ্যামিলি ক্রাইসিস রয়েছে, এটাও যদি বাদ দিয়ে দেন কিছু চেঞ্জ হবে না। প্রথম যে ভিকটিম, তার একটা ফ্যামিলি স্ট্রাগল রয়েছে, সেটা বাদ দিলেও স্টোরিতে কিছু বদলাবে না। অরিজিৎ দত্ত যে ক্যারেক্টারটা, মানে পলিটিক্যাল যে সাইডটা দেখানো হয়েছে, একটা পলিটিক্যাল প্রেশার, এটা বাদ দিলেও কিছু চেঞ্জ হবে না। এই প্রত্যেকটা এলিমেন্ট ট্রাইড এন্ড টেস্টেড কপ ফিল্মস থেকে নেওয়া হয়েছে এবং নিয়ে এই সিরিজে ঢালা হয়েছে। ওই জন্য এই সিরিজটা 1.5 ঘন্টার একটা ফিল্ম হওয়ার বদলে হয়ে গেল অলমোস্ট 5 ঘন্টার একটা ওয়েব সিরিজ, যেটা কোনোভাবেই জাস্টিফাইড নয়। আগেই যেটা বললাম, এই 5 ঘন্টার মধ্যে মাত্র 30% স্টোরি, বাকি সব ফিলার্স, আবর্জনা। হেলেনের ক্যারেক্টার নট নিডেড, সোনি রাজদানের ক্যারেক্টার নট নিডেড। প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি জাস্ট ধরে ফেলে দিতে পারবেন, স্টোরিতে কিচ্ছু বদলাবে না। এত বাজের ক্যারেক্টার রাইটিং, একটা ক্যারেক্টার এস্টাবলিশ না, ক্যারেক্টারের মোটিভস, অবজেক্টিভস কিছু ডিফাইন নয়। এত সময় থাকা সত্ত্বেও কোনো আর্ককেই ভালো করে জুড়তে পারেনি, এক্সপ্লোরও করতে পারেনি। একটা সিরিয়াল কিলিং এর উপরে পুরো ওয়েব সিরিজ, মাত্র 2টো কিলিং, দে হ্যাড এনাফ টাইম টু শো অ্যাট লিস্ট 2 মোর, দেখায়নি। এবং যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা একদম থ্রো অ্যাওয়ে। আমি কোনো স্পয়লার দিতে চাইছি না, বাট ফার্স্ট এপিসোডেই আপনি স্পয়লার পেয়ে যাবেন। একটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করা হলো এবং তার ক্যারিয়ার গ্রাফ দেখলে, আপনি যখন জানেন যে বিগত অনেকগুলো সিরিজেই বা ফিল্মে সে ভিলেন প্লে করেছে, তখন এটা খুবই এক্সপেক্টেড যে সেই ভিলেন হবে। গত বছর আমি চালচিত্র বলে একটা ফিল্মকে রিভিউ করেছিলাম, ট্রাস্ট মি, ওটা এর থেকে অনেক বেটার। ওখানে সিরিয়াল কিলিং অ্যাটলিস্ট বোঝানো হয়েছিল, অ্যাটলিস্ট অনেকগুলো দেখানো হয়েছিল। এখানেও যেহেতু বলি প্রথা দেখানো হয়েছে, তাই জন্য বললাম। এবং নট অনলি ইজ দ্য ডিরেক্টর ডুইং আ ব্যাড জব, সিনেমাটোগ্রাফি ইজ আ ডিজাস্টার। ইউজুয়ালি আমি শেকি শটস, হ্যান্ড হেল্ড শটস এসব নিয়ে কথা বলি, বা ল্যাকলাস্টার ফ্রেমিং। এই ছবির সিনেমাটোগ্রাফি অন্য লেভেলের ম্যাডনেস। মানে রুল অফ থার্ড যদি ফলো করেন, প্রত্যেকবার প্রত্যেকটা ক্যারেক্টার স্ক্রিনের কর্নারে, কেউ সেন্টার অফ দ্য ফ্রেমে নেই। অদ্ভুত ওয়ার্পড অ্যাঙ্গেল, ফিশ আই ইমেজেস, মানে ঘরের দেয়ালের একদম কর্নার থেকে শুট করা হচ্ছে মাল্টিপল টাইমস। সিনেমাটোগ্রাফার যদি স্টোরিতে কাঠি করে তাহলে কি আর হতে পারে? সিনেমাটোগ্রাফার স্টাইলিশ সিনেমাটোগ্রাফি করতে চায়, একজন ভিশনারি, সেটা অন্য জিনিস। বাট সিনেমাটোগ্রাফার যদি বলে আমি ট্রেডিশনাল জিনিস করবোই না, আমি ক্যামেরা নিয়ে পাগলামো করবো, তাহলে তো বিপদ। এমনিতেই গল্পের এই অবস্থা, প্রথম সিন থেকে লাস্ট সিন অবধি সিনেমাটোগ্রাফার ওয়াজ ক্লুলেস। এত বাজে অ্যাঙ্গেলস এন্ড শটস আমি অনেকদিন দেখি
দেখিনি, মনে হচ্ছে ক্যামেরা পুরো মুখের ভেতর ঢুকিয়ে দেবে। ক্লোজ আপ মানে মনে হচ্ছে ক্লোজ আপেরই অ্যাড দেখছি, পারলে এবার দাঁতের শট দেখাবে। হাউ ডু ইউ ইভেন গেট অ্যাপ্রুভড অ্যাজ এ সিনেমাটোগ্রাফার? এমনিতে তো অরিজিনাল স্টোরি যেটা থেকে ইন্সপায়ার্ড, সেটা থেকে মেন ক্যারেক্টার রিলিজিয়ন এথনিসিটি সেটাও বদলে দেওয়া হয়েছে। যে বই থেকে ইন্সপায়ার্ড এই ওয়েব সিরিজটা, তার মেন ক্যারেক্টার তো সোহিনী সেন, বাঙালি হিন্দু, এখানে রীতা ব্রাউন, শি ইজ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান। বউ ব্যারাক্স দেখানো হচ্ছে। আরে কালচারাল এলিমেন্ট তুমি ঢোকাও, চেঞ্জ তুমি করতেই পারো, বাট ওয়াই ইজ দ্যাট ইম্পর্টেন্ট টু দ্য প্লট? এটা তো তোমাকে বোঝাতে হবে। এবং এটা তো হইচইয়ের ওয়েব সিরিজ না যে 20 মিনিটের 7টা এপিসোড, তোমার কাছে সময়ই নেই দেখানো। 50 মিনিটের 7টা এপিসোড, ভাই কি দেখালে? কিছুই না। যেহেতু এটা একটা বাইলিঙ্গুয়াল ওয়েব সিরিজ, ওই জন্য প্রচুর বাংলা এবং প্রচুর হিন্দি সব মেলানো মেশানো, পুরো খিচুড়ি, এবং কোনোটাই কনভিন্সিং না। না কেউ বাংলাটা ভালো করে বলছে, না কেউ হিন্দিটা ভালো করে বলছে, এবং প্রত্যেকটা নামের পিন্ডি চটকে দিয়েছে। বটপ বেলকে বলছে বাতাবেল, ভাই এই বেলটা মাথায় পড়লে ভালো হতো। সৈকতকে বলছে সাইকাট, সৈকাট, ভাই কাট কর, ক্ষমা কর। পুরো বাংলা করতো, পুরো হিন্দি করতো, বাংলা হিন্দি মিলিয়ে ভিন্ডি করে দিয়েছে, আর সেটার ভর্তা বানিয়ে সার্ভ করেছে। Absolutely predictable plot and characters. প্রথম থেকে everything becomes clear, story wise clear, visually না। ওই যে বললাম বাজে সিনেমাটোগ্রাফি, তার সাথে রয়েছে বাজে কালার গ্রেডিং। মানে সিরিজকে ডার্ক বানানোর জন্য এতটাই ডার্ক করে দিয়েছে, অর্ধেক জিনিস বোঝাই যাচ্ছে না। তাছাড়া বোধহয় ফোনে কালার গ্রেডিং করেছিল, ওই জন্য নিজেও জানে না কি করেছে। বিগত যে কটা ওয়েব সিরিজ হয়েছে এই কপ রিলেটেড, তাতে যা যা টিপস অ্যান্ড ট্রিক্স ছিল, যা যা টেকনিক্স ছিল, যা যা ট্রাইড অ্যান্ড টেস্টেড ট্রোপস ছিল, এক্স্যাক্টলি যে বিট অ্যান্ড প্যাটার্ন ছিল, সব হুবহু সেম। ও ছবিতে শানও আছে, যার রোলের একটাই ডিমান্ড, শুধু রবীন্দ্রসঙ্গীত গেয়ে যাবে। এবং শানের ক্যারেক্টারটাও এগেন ইউজলেস, আননেসেসারি। এই ছবিতে যদি 20টা ক্যারেক্টার হয়, 16টা আননেসেসারি, 4টাকে দিয়ে আপনার কাজ চলে যাবে। এবং এটাও নয় যে বাকিটা সাপোর্টিং ক্যারেক্টার, তাহলেও বুঝতাম। বাকিদেরকে রাখা হয়েছে সামহাও মিস্ট্রিটা বানিয়ে রাখার জন্য। আরে ভাই খুনি ডে ওয়ানেই ক্লিয়ার। এবং যিশু সেনগুপ্ত, শান, এনাদের আরো বেশি বেশি বাংলা সিনেমা এবং বাংলা গান করা উচিত, কারণ বাংলাটা এনারা মোটামুটি ভুলেই গেছেন। এবং হিন্দি ভাষীরাও বুঝে গেছে যে বাংলা মানেই পুজো, রবীন্দ্রসঙ্গীত, ওর বাইরে বাঙালি হয়ই না। এখানেও তাই, কোনো ভালো সং রাইটার আবার যে ভালো ফিল্ম কম্পোজার হবে এরকমও নয়। এখন তো সবাই সব করে, ব্যাকগ্রাউন্ড করে র‍্যাপ সং, রবীন্দ্রসঙ্গীত, কোনো কনটেক্সট নেই, কোনো বাঁধন নেই। আমার রীতিমতো কষ্ট হচ্ছিল পুরো সিরিজটা দেখতে, একটা পয়েন্টে পুরো টর্চার হয়ে গেছিল। এবং হিন্দি সিনেমায় বাংলার যেই লবিটা হয়ে গেছে এটাও খুবই ক্লিয়ার। এই যে একটা পার্টিকুলার বাঙালি কাস্ট, তাদেরকেই শুধু হিন্দি সিরিজ বা ফিল্মে দেখা যায়, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। অন্যান্য প্রচুর বাঙালি আছে যারা এই চান্সটা ডিজার্ভ করে। সব কাজে যিশু সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায় যতই ভালো হোক, দেখে না চোখটা পচে যাচ্ছে, কোনো ফ্রেশনেস বা নতুনত্ব পাওয়া যাচ্ছে না। আই এম প্রিটি শিওর অনেকেই এই সিরিজটা হয়তো শুরু করবেন, বাট শেষ করে উঠতে পারবেন না। তাই জন্য আমি ব্রাউনকে দিচ্ছি 0.5 আউট অফ 10। ডেলি বেলি ডিরেক্টরের থেকে একদমই এটা এক্সপেক্ট করা যায় না। যাই হোক, এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়ন্স অন ব্রাউন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।